যদি নিরামিষ খেতে হয়। ঠিক আছে ঠিক আছে, ওই জন্যই করবো ভেবেছিলাম। বাবা বাড়িটা তো গরম হয়ে গেছে। তুই এতে যাবি আর ভাই ঢুকবে, তাই তো? বাবুর সময় নেই, স্কুল থেকে এসেই ছুটবে এখন এতে পড়তে। সেই জন্য বিস্কিট নিয়েছিস? একটা বিস্কিট খেলি? মিষ্টি হয়েছে দুধে? আস্তে খা, বসে খা, শুধু দুধ খেয়ে যাচ্ছে। দুধটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? টাটা। দিল না তো বিকুট, দিল না তো দাদা? ছাড়, বাবাকে আনতে যেতে বলবো। হ্যাঁ, ফোন করে দিবি, বাবাকে আনতে যেতে বলবো, রাত হবে তো। এক ছেলে স্কুল থেকে এসে 1-1.5 ঘন্টার জন্য বাড়িতে বসেছে, বসে গেল হচ্ছে পড়তে। আর এক ছেলে স্কুল থেকে একদম পড়তে গিয়েছিল, জাস্ট ঢুকলো। এই দাদার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, কোথায় দেখা হলো? ওই ওই আমার টিউশন থেকে আমি বেরোচ্ছি আর দাদা দেখি যাচ্ছে ওইদিকে। দুধ দুধ দিচ্ছি। দুধ খাবো না। তা কি খাবি? চা খাবি? দুধ আনছি। দুধ খাবো না। চলো, ওর জন্য একটু দুধ আর আমার জন্য একটু লিকার চা করে আনি। বরের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে কখন আসবে তখন চা খাবো। সে আস্তে আস্তে হয়তো 8টা 8:30 বেজে যাবে, তখন চা খেলে আর রাতের খাবার খেতে পারবো না। এখন ছেলের সাথে এই চাটা খেয়ে নিই। কই রে অরি, বিকুট খাবি নাকি? চা বিকুট? এই দেখো, চলে আয়। লাগিয়েছিস? একটা ভালো ফিল্ম লাগা। রিমোট কোথায়? আমি কি জানি, রিমোট তো তোমার কাছে। রিমোট সেই নিচে নিয়ে যা। চিড়ে ভাজা খাবি তো? হ্যাঁ, বাদামগুলো ফেলবি না, আমাকে দিয়ে দিবি। কি গো বসে আছে কেন গো? যাও না, রাতের খাবারটা করে ফেলো না, 8টা তো বেজে গেল। চা খাবে তো নিজে করে নে, খাও। না আমি তো বলিনি আমি চা খাবো, আমি একেবারে ডিনারের কথা বলেছি। ওয়েট করো, সুভাষ দেখছি, ছেলেকে দেখাচ্ছি, না হলে চলে গেলে কার্টুন দেখতে। কেন তুমি ছোটবেলায় সুভাষ দেখোনি? ছোটবেলায় আমি অনেক কিছুই দেখেছিলাম, অনেক কিছুই শিখেছিলাম। বড় হলে সেসব একটাই হয় না, যেমন তুমিও অনেক কিছু দেখেছিলে, অনেক কিছু। বড় হয়ে কি সেসব একটাই করছো? করছো না তো। হ্যাঁ তোমাদের উপর অ্যাপ্লাই করছি তো, অনেক কিছু অ্যাপ্লাই করছি, ছোটবেলার অনেক কিছু। আমিও যদি অ্যাপ্লাই করা শুরু করি না, কোথায় গিয়ে ঠেকবে জানো তো? কোনটা অ্যাপ্লাইটা বাকি রেখেছো? যাই হোক বাদ দাও, এখন তুমি যাও খাবারটা করে ফেলো, ঠিক আছে? আপনারা মেখে ফেলো। কেন কালকে থেকে এই সকালে মাখা আছে। আর রসুন ছাড়াও, পেঁয়াজ কাটো, যাও যাও। আমার শরীরটা ভালো নেই গো। আমারও শরীরটা ভালো নেই গো, সকালে ঠান্ডা ভাত আছে, চটকে চটকে খেয়ে নাও গো। আরে চলে বেটা, অমন করো না, বাচ্চা আরে বেটা, ঠিক আছে? বাচ্চা এদিকে আয়। বাচ্চা এই যে আমি দেবো, চলে আয়। পাপা চলে আয়। পাপা আমি চলে গেলাম, লিজা চলে আয়। কাম হ্যাঁ, এনে। এই যে বাবার পকেটে হাত ঢোকানো থেকে চলে যাচ্ছি। এনে চলে আয়, চলে আয়। বের করতে বল তোর বাবাকে পকেটে। চলে আয়। আমি বের করে ফেলেছি, তোর বাবা বের করুক, বের করুক তোর বাবা, আমি বের করছি। পাপা এনে, এনে। হাত কিছু করা যাবে না, গন্ধ পেয়ে গেছে, আর আটকানো যাবে না। এনে, এই দিয়ে দিলাম আমি লিজাদেরকে, যা যা সব দিয়ে দিলাম। কি দিচ্ছ? এই দেখ, দে এবার বিস্কুট দে, এবার বিস্কুট দে। বিস্কুট যদি তুমি এখন না দিয়েছো তোমার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? দেখলি অরি তোর সঙ্গে মিছিমিছি করলো। তুই চলে আয় মা, তুই আমার ছেলে। চলে আয়। অরি তুই কার ছেলে? গেলেই পাবি না, চলে আয়। পাবি না, এদিকে চলে আয়। এই আমি চলে গেলাম, আমি লিজা চলে গেলাম। এই যে চলে আয়। আমি লিজা চলে গেলাম, যা। এই যে মা চলে আয়। ফোটা স্থির নেই, সারা কোন সিনকে ওটা আবার স্থির হয়ে বস না, স্থির সারা ঘর সারা সব ঘুরে বেড়াচ্ছে মোটা ঘরে। সারা ও সবার খবর চাই। বস, রান্না করতে যাবো। বসো, সিট করো বেটা, সিট করো, চলো এবার আরাম করো, সিট করো, একটু সিট করো। চলো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সন্ধ্যা।
সংসার জীবনে এই 18-19 বছর কি করলাম যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, শুধু বরটাকে এতটা বাধ্য তৈরি করতেই জীবনটা কেটে গেল। আহা গো, দেখেছো? আমরা কাজ পাগল মতো আমরা থেবড়ে বসে বসে গা গতর ফুলিয়ে ফেলছি না। ঠিক ওইসব কথা বলো না গো, ওইসব কথা বলো না, ঠিক আছে? আমি যদি ও, তোমার আবার বন্ধুরা বলেছে তুমি রোগা হয়ে গেছে দিদি। ঠিক আছে, আমি যদি এই আমাকে আমি যদি তোমার একটা মুখ বন্ধু- খুলি না, না না, তোমার একটা বন্ধু আমাকে মেসেজ করেছে, দিদি তুমি কি হারবাল কি এই খেতে বলেছে, রোগা হয়ে যাবে, ঠিক তো আছে? তুমি কিনে এনে দাও না, বেশি না, ওই প্রত্যেক মাসে 3400 টাকা খরচা পড়বে। সকালবেলা করে তা যাই হোক, দেখো রসুন পেঁয়াজ কাটতে বলেছি, বাবু রসুন ছাড়াতে বসে গেছে। আরে ওটা তো এমনি বলেছি, এই তো এখানে আমার হাঁসের ডিম কষা হয়ে গেছে, তুমি দেখো নি? আমি দেখিনি, আমার ওরকম এই যে রাখো সব, পরোটাটা ঝপঝপ করে ফেলো, পরোটাটা ঝপঝপ করে ফেলো। রাখো রাখো রাখো। বউটা ওই যে বসে বসেই ফুলে যাচ্ছে না, ওই জন্যই গো। আচ্ছা না ওটা ছাড়িয়ে দিয়েছি একটা। হ্যাঁ হ্যাঁ, একদম উদ্ধার করে দিচ্ছ বউকে বসিয়ে রেখে, শুধু বানানোর অপেক্ষা। বলো, বেড়ে নিতে একটু দেরি হয় না? তোমার ঠান্ডা চলে গেছে, তোমার ঠান্ডা লাগছে, তুমি যে মাফলাটা করো। বাইক চালিয়ে এলাম ইয়ার। ও ছেলে আনতে গিয়েছিল। হ্যাঁ। চলো, এখানে আমাদের হাঁসের ডিম। জোড়া 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 তুমি তো খেতে পারবে না, পেয়ার 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 যাকে বলে, এক পেয়ার আলু, এক পেয়ার হাঁসের ডিম। তুমি খেতে পারবে দুটো? না পারলে তোমায় দিয়ে দেবো, আর কি করবো। আগে থেকেই রেখে দাও। চলো, ছেলেদের খাবারটা গরম গরম যাচ্ছে আর আমাদেরটা এখনো হচ্ছে। আমাদের আবার পরোটা লুচি এসব কেউ অপেক্ষা করে না, বেড়ে রেডি হয়ে সবার আসুক। ও বাবা, গরম গরমই আগে তুলে নিতে হবে, তাই না? ঝামেলা শেষ। হ্যাঁ, গরম গরমের যা মজা, বউটা ঠান্ডা খাবে, খাক না। ছেলেদের প্লেট না পরোটা দাও। চলো বন্ধুরা, ছেলেদেরকে তো গরম গরম দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নিয়েছে। কারণ এমনি তো হাঁসের ডিম ঠান্ডা হলে ভালো লাগে না, আর পরোটাটা অবশ্যই। আর আমার শীতকালে কোনো কিছুই ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। হ্যাঁ, তা ভেবেছিলাম সবার সাথে আমিও গরম গরম খাবো, কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। আমার বউ কিন্তু আমাকে খুব ভালোবাসে, জানো তো? যত রাত্রে ভালোবাসা ডিমের সময় নকটা ঘরে বসে খাও, এখানে বসে খাবো। চলো, হ্যাঁ, আজকের এই খাওয়ার পাতের সাথে আজকে ভিডিওটাও শেষ করে দিই। ডিম নেবে ওই জন্য ভালোবাসা জেগেছিল, ও ডিম দেওয়ার জন্য ভালোবাসা জাগানোর আমার দরকার নেই, কারণ এমনিতে আমি ডিম ভক্ত। আর হাঁসের ডিমের আর কোনো কথা হবে না বাবা। বাই, গুড নাইট।